এটা কিন্তু খুব খুব লজ্জাজনক ব্যাপার। স্বাধীন বাংলাদেশে যারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানিদের সহযোগিতা করেছে, তাদের ছবি আবার টাঙানো এই স্পর্ধা তারা কিভাবে পেয়েছে? এই স্পর্ধা তারা কোত্থেকে পেল? এবং কালকে যে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে একদল ছাত্র এসে প্রতিবাদ করলো, বাধ্য করলো নামাতে, ছবি নামিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমাকে ঢাকাতে কয়েকজন বললেন ছবি নামিয়েছে, কিন্তু তাদের নামগুলো এইভাবে এই যাদের ছবি টাঙানো হয়েছিল নামগুলো এখনো রয়ে গেছে। এখন নাকি আবার গিয়ে সেখানে ওই কবিতার লাইন দিচ্ছে ওদেরকে, ওদেরকে আপনার লায়নাইজ করছে। ওদের যারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে ওদের ওদেরকে তারা আপনার হিরো নায়ক বানানো, আমাদের যুদ্ধ অপরাধী, কিন্তু বাংলাদেশের ইতিহাসে তাদেরকে একটা স্থান করে দেওয়ার চেষ্টা করছে। ছাত্র শিবির সংবাদ সম্মেলন করে বলেছে শাহবাগী বাম সন্ত্রাসীরা শান্তিপূর্ণ ও প্রশাসনের অনুমোদিত কর্মসূচিতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শিবির সবসময় বলবে ৭১ তাদের আগে যারা ছিল শিবিরের আরেকটা নাম ছিল তখন, শোনেন বাংলাদেশের মানুষ কিন্তু একটা পর্যায়ে আসে, আমরা আইয়ুব খানের আমলও দেখেছি, এক পর্যায়ে আসে যে বাংলাদেশের মানুষ একদম সংগঠিত হয়ে যায়, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। এইভাবে আমরা দেখি সংগ্রাম হয়েছে, আইয়ুব খানের পতন হয়েছে। আপনি তো আওয়ামী লীগের প্রতি এত অন্ধ, আমার মনে হচ্ছে মুক্তিযুদ্ধকে সমর্থন করি আমরাও, কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে পদে পদে বিক্রি করেছে, এই মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে। এই আওয়ামী লীগ 7.6 পরে রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে অত্যাচার জুলুম করেছে। এই আওয়ামী লীগ, এই জামাত, যেই জামাতকে নিয়ে আজকে আমরা কথা বলছি, এই জামাতকে নিয়ে আজকে আমরা কথা বলছি যে মুক্তিযুদ্ধ বিরোধী চুক্তি, সেই আওয়ামী লীগ এই জামাতকে নিয়ে রাজনীতি করেছে এবং আওয়ামী লীগকে নিয়ে এই জামাতকে নিয়ে তারা রাজনীতির মাঠে এসেছে। এখানে একটা ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আমি শুনতে চাই না। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের গণহত্যাকে আপনি স্বীকার করেন না, আপনি বলেন আদালতে বিচার, আদালতে প্রমাণের বিষয়। সারা বাংলাদেশটা, সারা বিশ্ব খালি চোখে দেখেছে তারা কিভাবে গণহত্যা করেছে, কিভাবে শেখ হাসিনার নির্দেশে এইভাবে গণহত্যা হয়েছে।